अल्लाम मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वल जन्नतु लिल मुवह्हिदीन वन नारु लिल मुल्हिदीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन सय्यदना व नबीना व हबीब क़ुलूबिना व तबीब नुफूसना अल्लज़ी सुम्मिया फ़िस समाए अहमद व फ़िल अर्ज़ अबिल क़ासिम मुहम्मद। वस्सलातु वस्सलाम व तहियतु वल इकराम अला अहले बैतिहि तय्यबीन ताहिरीन अल मासूमीन अल मज़लूमीन व सहबिहिल मुंतजबीन अला लानतुल्लाहि अला आदाइहिम अजमईन मिन यौमिना हाज़ा इला क़याम यौमिद्दीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियाम कमा कुतिबा अलल लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। अल्हम्दुलिल्लाह আমরা মাহে সিয়ামে অবস্থান করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সঠিকভাবে মূল্যায়ন করার তৌফিক দান করুক। আমি গতকাল ইমামে খোমেনি রহমতুল্লাহ আলাইহির একটি বক্তব্য শুনছিলাম। সেই বক্তব্যতেও এবং রাহবারে মুআজ্জামিন ইনকিলাব হযরতে আয়াতুল্লাহ ইলুজমা সৈয়দ আলী খামনেই ওনার বক্তব্যতেও যে বিষয়টা ফুটে উঠছে অত্যন্ত চমৎকার, যে মানুষের জীবনের বসন্ত, বাহারকে তো বসন্ত বলে না, তো একজন মানুষের জীবনের বসন্তকাল হচ্ছে তার যুবকাল। এই যুবকালকে মূল্যায়ন করা উচিত। এটা চলে গেলে কিন্তু আর পাওয়া যাবে না। যারা বয়স্ক হয়ে যান তারা আফসোস করতে থাকেন, ইয়া লাইতা শাবাব লানা ইয়াউদ, যদি আমার যুবকাল ফিরে আসতো। যুবকাল একবার ফিরে আসছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার মাধ্যমে। হযরতে জুলাইখা আবার জওয়ান হয়ে গেলেন, এছাড়া আর কোনো নজির নেই। তো বসন্তকাল হচ্ছে একজন মানুষের সেই যুবকাল। আর দিনগুলাতে, মাসগুলাতে যেই মাসকে বলা যায় যে বসন্ত অর্থাৎ বাহার, সেটা হচ্ছে রমজান। তো একটা জওয়ানের জন্য মাহে মুবারকে রমজান ঠিক এমন এক অবস্থায় অবস্থান করে যে দুই দিক দিয়ে তারা কিন্তু বসন্তকাল পেয়ে যায়। একটা হচ্ছে জওয়ান, অপরদিকে রমজান মাস, যেটা বলতে গেলে বাহার, বসন্ত। তো এই দুটো যখন একত্রিত হয়ে যায় তাহলে বলা যেতে পারে যে নূরুন আলা নূর। আমাদের জওয়ান ভাইদেরকে আল্লাহ মোবারক করুক যে তারা রোজা রেখে, চোখের রোজা, কানের রোজা, বলতে গেলে পুরো শরীরের রোজা রেখে আধ্যাত্মিকতা অর্জন করে নিজেকে পবিত্র করে ইনশাআল্লাহ এই রমজান মাস থেকে বের হবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। শিয়া মাযহাবের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা যদিও অত্যন্ত কঠিন একটা বিষয়, কেননা সংক্ষিপ্ত পরিচিতি আর গভীরতায় প্রবেশ করা দুটা কিন্তু আলাদা বিষয়। তো আমি এখানে আহ্বান করব, যারা আমাদের মাযহাব সম্পর্কে গভীরভাবে অনুধাবন করতে চান তারা কিন্তু বইয়ের দিকে রুজু করবেন, বই পড়বেন। আমাদের এখান থেকে হেদায়েতে আলো
সেখানে আমরা দেখছি যে মানে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যথেষ্ট এখানে আলোচনা করা হয়েছে। আমাদের যে আকীদার বইগুলা রয়েছে সেগুলোতেও কিন্তু মানে তাওহীদ এবং আদল এই সম্পর্কে গুরুত্ব সহকারে বলা হয়েছে। আমরা চেষ্টা করেছি যে বিষয়টা সমাজের মধ্যে মানে ঘাটতি রয়েছে সেটাকে পূরণ করার জন্য আমরা আয়াতুল্লাহ উজমা মাকারিম শিরাজির যে 50টি দার্স রয়েছে উসুলে আকায়েদের উপরে, সেই বই থেকে আমরা 2টা অধ্যায় কিন্তু প্রকাশ করতে সক্ষম হয়েছি। একটা হচ্ছে আপনার আদলে ইলাহি, যেটা আমাদের এখান থেকে প্রকাশিত হয়েছে, অর্থাৎ আদলের উপরে যদি কেউ ভালো করে জানতে চায় অবশ্যই এই বইটা সংগ্রহ করবে। তাহলে আকীদার বইয়ের ক্ষেত্রে আমি আমাদের প্রতিষ্ঠান থেকে হেদায়েতের আলো এবং আদলে ইলাহি বইটা সংগ্রহ করতে অনুরোধ করব। তাহলে আদল সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা এখানে কিন্তু বোঝা যাবে। এটা কিন্তু উচ্চ পর্যায়ের দার্স, কিন্তু এত সহজ করে উপস্থাপন করা হয়েছে যে সবাই এটা পড়ে কিন্তু বুঝতে পারবে। তারপরে আমাদের এই আয়াতুল্লাহ মাকারিম শিরাজির মানে মূল্যবান আকীদার বই যে উসুলে আকায়েদের উপরে 50টি দার্স, তার মধ্য থেকে ইমামাত বইটাও আমাদের কেন্দ্র থেকে প্রকাশিত হয়েছে। জনাব শহীদুজ্জামান সাহেব সেটাকে অনুবাদ করেছেন ইমামাত নামে। তো যদি ইমামাতের উপরে বিস্তারিত কেউ যদি জানতে চান অবশ্যই এই ইমামাত বইটা সংগ্রহ করবেন এবং ভালো করে পড়বেন। আর নবুয়তের উপরে তো একাধিক বই আমাদের কাছে রয়েছে। আমরা সর্বপ্রথম একটি বলতে গেলে বই রয়েছে, কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্টিকেল দ্বারা পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যক্তিত্ব এবং রিসালাত সম্পর্কে আমাদের যে আকীদা সেটাকে প্রকাশ করার জন্য আমরা কিন্তু রিসালাত নামে একটা বই আমরা বের করেছিলাম, যার মধ্যে মেরাজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন জীবনের দিকগুলা তুলে ধরা হয়েছে। সেখানে আমারও একটা প্রবন্ধ রয়েছে। আশা করি ওই বইটা সংগ্রহ করলে কিন্তু রিসালাত সম্পর্কে আরও অনেক বই আমাদের মানে বের হয়েছে। যেমন আপনার আকীদার অনেক বই আছে, এই মুহূর্তে সব নামগুলো যদি মনে নাও থাকে তাহলে বলতে হয় যে আমি আশা করি যে আমাদের যারা আছে তারা তালিকা তৈরি করে যদি আমাদেরকে দেন তাহলে কালকে ইনশাল্লাহ সেটাও ঘোষণা করে দেব যে আকীদা সম্পর্কে আমাদের কোন কোন বইগুলা রয়েছে। ঠিক আছে, ঐতিহাসিক বইও আমাদের আছে, ফুরুগে আবাদিয়াত, সেটাও কিন্তু বাংলায় অনুবাদ হয়ে গেছে। শিয়াদের মৌলিক বিশ্বাস এটাও কিন্তু প্রকাশিত হয়েছে। তো আকীদা সম্পর্কে আমাদের যথেষ্ট বই রয়েছে। সংক্ষিপ্ত পরিচিতিতে সেসব বিস্তারিত আলোচনা করা যায় না। গতকাল আদলে ইলাহির উপরে গুরুত্বপূর্ণ দিকটা আমরা তুলে ধরেছি যে আশায়েরা কি বলেন, মুতাজিলা কি বলেন এবং ইমামিয়ারা আদলে ইলাহি সম্পর্কে কি আকীদা পোষণ করেন। তো আমাদের আকীদা স্পষ্ট যে আমরা আদলে ইলাহির বিশ্বাসী, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারক, তিনি বিন্দু মাত্র জুলম করেন না, বরং এত দয়াবান যে জুলম করা সত্ত্বেও কিন্তু তিনি ক্ষমার দৃষ্টিতে দেখেন। যদি কেউ ক্ষমা চায়, যদি কেউ তওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করেন। শিরক কবুল করা হয় না, শিরক থেকে বের হয়ে যদি তওবা করে তাহলে ওটা কবুল করা হয়। আর হুকুকে ইবাদ এটা আল্লাহ ক্ষমা করেন না, যেহেতু এটা বান্দার হক, তার কাছেই ক্ষমা চেয়ে নিতে হবে অথবা তাকে আদায় করে দিতে হবে। তো আদলে ইলাহি অনেক বড় ব্যাপার। আমরা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে একটি রেওয়ায়াত সম্পর্কে অবগত আছি যে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে তোমরা এভাবে দোয়া করবা যে হে আল্লাহ, তুমি তোমার আদল দ্বারা আমাদের বিচার
করো না। কিন্তু যদি আদল দ্বারা বিচার করো তাহলে কিন্তু পার পাওয়া কঠিন হয়ে যাবে। বরং তুমি যে লতিফ রয়েছো, তুমি যে রহমান রয়েছো, তুমি যে রহিম রয়েছো, তোমার ওই রহিমিয়াতের কারণে আমাকে ক্ষমা করে দাও। তুমি যে দয়াবান সেই হিসাবে আমাকে ক্ষমা করে দাও। তাহলে আমাদের আল্লাহর কাছে এটাই দোয়া। আল্লাহ জুলম তো করবেনই না, প্রশ্নই আসে না। বরং আমরা যে মানে গুনাহ করেছি, পাপ করেছি, তার আদলের দৃষ্টিতে শাস্তি পাওয়ার যোগ্যতা রাখি। কিন্তু আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, এতই তিনি হচ্ছেন দয়াবান। তো আল্লাহ রাব্বুল আলামিনের আদলের বিশ্বাসী হতে হবে। যদি আদলের বিশ্বাসী না হয়, যদি ক্ষমা চাই, তাহলে এই ক্ষমাটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কেন? তুমি আদলের বিশ্বাসী ছিল না। তুমি আল্লাহকে নওয়াজবিল্লাহ সে জুলমও করতে পারে, তো আমি তো জুলম করব না, তোমার সাথে আদলই করব। তো আদল করলেও কিন্তু কঠিন হয়ে যাবে। আমরা বলবো যে হে আল্লাহ, তুমি আদিলে মুতলাক রয়েছো, আমার বিশ্বাস, আমার আকীদা, কিন্তু আমার উপরে রহম করো। তুমি যেহেতু রহমান, তুমি যেহেতু রহিম। তো আদল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমি বললাম যে আমাদের এখান থেকে আদালত বই অবশ্যই সংগ্রহ করবেন এবং সেটাকে ভালো করে পড়বেন। একবার না একাধিকবার পড়বেন, যেন আপনার আকীদায় আদল সঠিক হয়ে যায়। আমরা খুবই দুঃখের বিষয়, খুবই পরিতাপের বিষয় যে আমরা আমাদের অন্য ভাইদের, আমাদের প্রতিবেশীদেরকে আমরা আমাদের আকীদা তুলে ধরতে পারিনি। তারা আমাদের মানে ছোটখাটো বিষয়ে দেখে, আমাদের মধ্যে যে সামান্য পার্থক্য, এগুলাকে দেখে তারা কখনো বিদাতি, কখনো মুশরিক, কখনো কাফের, কখনো এরা তারিফে কোরআনে বিশ্বাসী, এরা নবী মানে না, এরা আলীকে নবী মানে, নানা ধরনের মিথ্যাচার আমাদের উপরে মানে মিথ্যাচার করেন এবং মিথ্যা অপবাদ আমাদেরকে দিয়ে থাকেন। আমরা যদি আমাদের বইগুলা সঠিকভাবে যদি মানুষের হাতে তুলে দিতে পারতাম, এবং এই অভিজ্ঞতা আমার রয়েছে, বাংলাদেশে 37 বছর ধরে যে আমি কাজ করছি, আমার এই অভিজ্ঞতা রয়েছে যে আমাদের সুন্নি ভাইদের মধ্যে মানে এত মানে উগ্র বলতে গেলে, মানে দেখা হওয়ার সাথে সাথে যে না, শিয়াদের সাথে তো আপোষ করা যায় না, শিয়ারা কাফের, শিয়ারা আলীকে নবী মানে, শিয়াদের কোরআন বিকৃত, নওয়াজবিল্লাহ, এরকম একটা লম্বা তুল মানে একটা তাদের কাছে ফেহরিস্ট ছিল। কিন্তু আমি যখন কথা বলেছি এবং বই দিয়েছি এবং যখন এক একটা উত্তর দিয়েছি, তো অবস্থা কোন পর্যায়ে দাঁড়ালো যে উনি কিন্তু এখন মাযহাবে আহলে বায়তকে অত্যন্ত শ্রদ্ধার দৃষ্টিতে দেখছেন। অনেকে কিন্তু মাযহাবে আহলে বায়ত গ্রহণ করেছেন। তো আমি মনে করি যে আমরা যদি সবাই হাতে হাত দিয়ে আমাদের মাযহাবের সৌন্দর্যকে যদি অন্যদের কাছে তুলে ধরতে পারি, তাহলে কিন্তু মানুষ উপলব্ধি করবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিবেক দিয়েছেন, মানুষকে আকল দিয়েছেন, মানুষের নেচারের মধ্যে রেখে দিয়েছেন। কুল্লু মৌলিদিন ইউলেদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেক শিশুই কিন্তু ইসলামী নেচার নিয়ে জন্মগ্রহণ করে। তার নেচারের মধ্যে রয়েছে হককে গ্রহণ করা, তার নেচারের মধ্যে রয়েছে সত্যকে গ্রহণ করা, অসত্যকে পরিহার করা, তার নেচারের মধ্যে রয়েছে সৎ কাজের দিকে ধাবিত হওয়া। তাহলে আমাদের অবশ্যই উচিত যে আমরা নিজেও শিক্ষিত হব এবং আমাদের মানে ধর্মকে অন্যদের সামনেও তুলে ধরবো। সুন্দর একটা ধর্ম, এমন একটা ধর্ম যে ধর্মেতে কোনোদিন জুলমের ইতিহাস নেই, যে ধর্ম কিন্তু আদলিয়া, যার নাম রয়েছে। ইমামিয়া ফিরকার একটি আকীদাগত নাম হচ্ছে আদলিয়া। আমাদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, আমরা কখনোই জালিম হয়নি। ইসলামে জালিম হওয়াও ঠিক না, মাজলুম হওয়াও ঠিক না, কিন্তু দুটার মধ্যে যদি একটা বেছে নিতে হয় তো আমরা মাজলুম হয়েছি, জালিম হয়নি। যেমন কারবালা ইমামে হোসেন মাজলুম হয়েছেন। আমাদের ইমামরা মানে কারাগারে ছিলেন, মাজলুম ছিলেন, শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মাজলুমিয়তের সাথে বিদায় নিয়েছেন, কিন্তু কোনোদিন জুলম করেননি। আমাদের এখানে যারা আমাদের মাকতাবের সাথে সংযুক্ত, তারা কিন্তু কোনো প্রতারণা করবে না। এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া, আমাদের মাকতাবের যুবকরা প্রায় আমাকে ফোন করেন, এবং এমন দিন নাই যেদিন আমি মানে ফোন পাই না যে ব্যাংকে টাকা রাখা যাবে কি যাবে না, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা যাবে কি যাবে না, সঞ্চয়পত্র কিনা কি সঠিক, প্রাইস বন্ড কিনা কি সঠিক, বা এই ব্যাপারে ওনারা এত সচেতন
যে এমন না হয় যে আমরা কিন্তু হারাম কাজ অনুষ্ঠিত হয়। মাযহাবে আহলে বাইতে এসে লাভ কি হলো? যে মাযহাবে আহলে বাইতে আসলাম, আকীদা সঠিক, তারপরে কিন্তু গুনাহগার, তারপরে কিন্তু পাপী। আজকে আমরা তাদের টেলিফোনের জবাব দিচ্ছি, তারা কিন্তু অত্যন্ত সন্তুষ্ট। এবং আমি এইসব যুবকদের দেখে যে তাদের হালকা হালকা মুখের উপরে দাড়ি রয়েছে এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এবং কি আমি জানি, ভালো করে জানি, এমন ডাক্তারকে জানি যে ডাক্তারের ফি হচ্ছে 1000 টাকা, কিন্তু একটা অত্যন্ত গরিব মানুষ আসলে একটা পয়সা না নিয়েও কিন্তু তিনি রোগীকে দেখতেছেন এবং প্রস্তুত রয়েছেন। তারা কিন্তু মোবাইল নম্বর পর্যন্ত আমাদের দিয়েছেন, যদি কোনো গরিব রোগী হয় তাকে আমার নম্বর দেবেন, আমার নম্বরে ফোন দেবে, আমি তার ট্রিটমেন্টের ব্যবস্থা করব। এবং কি তারা টেলিফোনের মাধ্যমে মানে পরীক্ষাগুলো দিয়েছেন, পরীক্ষার রিপোর্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখেছেন, ট্রিটমেন্ট করেছেন এবং অনেক রোগী সুস্থ হয়েছেন। তারা আজকে মাযহাবে আহলে বাইতকে পাওয়ার জন্য এই সৌন্দর্য কিন্তু তাদের মধ্যে ফুটে উঠেছে। তো আমাদের দায়িত্ব হচ্ছে এটা তুলে ধরা। আজকে যে বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব, বলতে গেলে আজকে আলোচনাটা সূচনা যেটা করা যায় সেটা হচ্ছে নবুয়ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আকীদা। এটাও কিন্তু আদলে ইলাহি থেকেই মানে বের হয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যে ন্যায় বিচারক, তার বান্দাকে হেদায়েত ব্যতীত ছেড়ে দেননি, তাই তিনি কিন্তু নবী পাঠিয়েছেন। নবী মানে নবা থেকে, নবা মানে খবরের বাহক। আল্লাহ রাব্বুল আলামিনের যে মেসেজ ছিল সে মেসেজ মানুষের কাছে নিয়ে আসা, এটাকে বলা হয় মেসেঞ্জার, ঠিক আছে। এবং যারা ইবলাগ ও তাফসীরের দায়িত্ব পেয়ে যান তারা কিন্তু রাসূল ও কি বলে আপনার উলিল আজম পয়গম্বরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যান। আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রথম নবী যিনি ছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে কিন্তু আমাদের আকীদার মানে দুটা দিক আমরা কিন্তু দেখতে পাচ্ছি, দুটা দিক। এক, কেউ কেউ বলছে যে তিনি যে জুলম করেছেন এটা কিন্তু পাপ করেছেন, তিনি কিন্তু পাপী হয়েছেন। ওনাকে গাছের কাছে যেতে নিষেধ করা হয়েছে, লা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা দুইজনে এই গাছের নিকটে যেও না। কিন্তু তারপরে তিনি গিয়েছেন এবং গান্দুম খেয়েছেন, গম খেয়েছেন, ঠিক আছে। যদি এই গমটা কিন্তু তাসবিহান বলা হচ্ছে, তো তিনি কিন্তু পাপ করেছিলেন বলেই ওনার শরীর থেকে সমস্ত কাপড় মানে উড়ে যায় এবং ওনারা পাতা দিয়ে নিজের শরীরকে ঢাকতে থাকেন এবং দুনিয়ার মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়। হযরতে আদম হযরতে হাওয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যান এবং অনেক দীর্ঘকাল বিচ্ছিন্ন ছিলেন। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেন, দুনিয়ায় পাঠিয়ে দেন এবং বিচ্ছিন্ন থাকেন, এই ইতিহাসগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে হযরতে আদমকে শাস্তি দিয়েছেন, উনি পাপী ছিলেন। তো প্রথমে এখানে আমাদের আকীদা ঠিক করে নেওয়া উচিত, নবী যতগুলা নবী আছেন সব নবী কিন্তু মাসুম, অর্থাৎ 1,24,000 আম্বিয়া সবাই কিন্তু মাসুম ছিলেন। কারো দ্বারা কিন্তু পাপ অনুষ্ঠিত হতে পারে না। কেন? ওনারা মাসুম আনিল খাতা, সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে। কিন্তু কিছু জিনিস রয়েছে যেটাকে আমরা বলা হয় তারকে আওলা, মানে আওলা বিতার্ক, যেটা না করা উত্তম। তো নবীদের ক্ষেত্রে ওই না করা উত্তম সেটাও কিন্তু মানে বলতে গেলে এক ধরনের অপরাধ হয়ে যায়। এটা কিন্তু ইসমাতকে নষ্ট করে না, মাসুমিয়াতকে নষ্ট করে না। ঠিক এই জিনিস আমরা হযরতে আদমের ক্ষেত্রে এটা বলবো না যে হযরতে আদম নওজুবিল্লাহ গুমরাহ হয়ে গেলেন, শয়তানের মানে কারণে তিনি পথভ্রষ্ট হয়ে শয়তানের বান্দা হয়ে গেলেন। না, নওজুবিল্লাহ, এক মুহূর্তের জন্য তিনি কিন্তু মানে নবী ছিলেন এবং নবুয়ত থেকে কিন্তু তিনি বের হননি। আল্লাহ কিন্তু নবুয়ত ওনার কাছ থেকে কেড়ে নেননি, বরং উনি যা করেছেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তাহলে এটাকে আমরা বলবো তারকে আওলা। আমরা কিন্তু গুনাহ বা এখানে জুলম যে বলা হচ্ছে কোরআনে, আমি কিন্তু বলছি ওয়াজে আশ-শাই ফি মাহাল্লে, এটা হচ্ছে আদল। ওয়াজে আশ-শাই ফি গায়রে মাহাল্লে, এটা হচ্ছে জুলম। অর্থাৎ হযরতে আদম নিজের উপরে জুলম করেছেন, যেটা করা উচিত ছিল না সেটা করেছেন।
এটাই হচ্ছে জুলমের সংজ্ঞা। না কাউকে হত্যা করেছেন, না মানে কারোর উপরে জুলম করেছেন, বরং নিজের উপরে তিনি জুলম করেছেন, যার শাস্তি এভাবে ওনাকে পেতে হলো। এটাকে আমরা কিন্তু বলবো তারকে অলা। আমরা কিন্তু বলবো না যে নাউযুবিল্লাহ তিনি গুনাহ করেছেন। কোন নবী কিন্তু গুনাহ করেন না, প্রত্যেক নবী কিন্তু মাসুম। আজকে ইসরায়েলিয়াতের কারণে নবুয়ত সম্পর্কে মানে একটি আজব ইতিহাস আমাদের সামনে কিন্তু চলে আসছে, যেগুলো কিন্তু কোনোটাই সঠিক না, কোনোটাই সঠিক না। যেমন হযরতে মূসা চর মারলেন মালকুল মতকে এবং ওনার এক চোখ বের হয়ে গেল। আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ করলেন যে কোন বান্দার কাছে তুমি পাঠিয়েছ রূহ কবজ করার জন্য? তো আল্লাহ বললেন যে তোমারই ভুল হয়েছে, তুমি কেন মানুষ রূপে গেছো। এইসব গল্প কাহিনী কিন্তু অনেকে লিখেছেন। না, নাউযুবিল্লাহ, আমরা এগুলা বিশ্বাস করতে পারি না। প্রত্যেক নবী কিন্তু মাসুম, মাসুম আনিল খাতা, কোনোদিন ভুল করতে পারেন না। আমরা ওই নবীদের ভুলের ইতিহাস রচনা করতে করতে মানে আজব আজব ঘটনা। হযরতে মূসা নাউযুবিল্লাহ তিনি কাপড় খুলে তিনি গেছেন গোসল করার জন্য নদীতে, ঠিক আছে। আর অনেকে কিন্তু মনে করতো যে নাউযুবিল্লাহ হযরতে মূসা পুরুষ না, ঠিক আছে, মানে পুরুষের যে শক্তি সেই শক্তি ওনার মধ্যে নেই। তো অনেকে কিন্তু এরকম অনুধাবন করলেন যে আমরা মূসাকে দেখি উনি সত্যিকার পুরুষ কিনা। তো ঘটনাটাকে এভাবে ঘটলো যে তিনি যখন গোসল করতে গেলেন পাথরের উপরে কাপড় রাখলেন, পাথর হাঁটা শুরু করলো, অনেক দূরে চলে গেল। তিনি বাস্তবে ওই উলঙ্গ অবস্থায় উঠে আসলেন, ওই পাথরের কাছ থেকে যে কাপড় নিয়ে আসলেন। না, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আম্বিয়া সম্পর্কে এই ধরনের ধারণা পোষণ করা কোনো ক্রমে উচিত না। এটা ঈমানকে নষ্ট করবে, আকীদাকে নষ্ট করবে। প্রত্যেক নবী মাসুম আনিল খাতা, এবং প্রত্যেক নবী জন্মের সূত্রে কিন্তু নবী ছিলেন, ঠিক আছে, নবী হিসাবেই জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাশার রূপে ওনাদের পাঠিয়েছেন, কিন্তু মানুষ রূপে এসেছেন, মানুষ ছিলেন কিন্তু নবী হয়ে আসছেন। যেভাবে হযরত ঈসা বলছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলনি নাবিয়্যা, সেই ডোলনার উপরে তিনি বলছেন আমি আল্লাহর বান্দা। তাহলে প্রত্যেক নবী আল্লাহর বান্দা ছিলেন। ওয়া জাআলনি নাবিয়্যা, প্রত্যেক নবী আল্লাহর মানে নবী ছিলেন। এখানে কোন রকম মানে দুই মত নেই। এই সব নবীদের সম্পর্কে যে গল্প কাহিনী বলতে 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 আমরা কিন্তু এসে আমাদের নবী সম্পর্কে নাউযুবিল্লাহ, যিনি মানে আফজালুল মুরসালিন, যিনি প্রত্যেক নবীর সর্দার, প্রত্যেক নবীর চেয়ে উত্তম, কিন্তু দেখা যাচ্ছে কোনো নবীর মানে অপারেশন হয়নি, তার ওনার সিনা চাক করা হয়নি, কিন্তু আমরা অনেকে বিশ্বাসী হয়ে গেলাম যে নাউযুবিল্লাহ হযরতে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাদ ফুটো করে জিবরিল প্রবেশ করলেন এবং সিনা চাক করলেন, করে তারপরে আপনার ধুয়ে পরিষ্কার করেন। না, যেই নবীর ইসমাতের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিচ্ছে, যেই নবী শুধু মাসুম না, যেই নবীর বংশধররা হচ্ছে মাসুম। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের রিজকে ওনাদের মানে ভিতর থেকে দূরে রেখে দিয়েছেন। তাহলে প্রশ্নই আসে না যে নবীর সিনা চাক করা হবে। তো এটা মানে সঠিক হাদিস না, এটা সঠিক ঘটনা না। এগুলো যেখানে বর্ণনা করা হয়েছে এক ধরনের নবীর উপরে জুলম করা হয়েছে। কেউ যদি শিয়া মাযহাব সম্পর্কে জিজ্ঞেস করে যে শিয়ারা কি এর বিশ্বাসী কিনা, তো আজকে আমি স্পষ্ট ঘোষণা করছি যে না, আমাদের শিয়া মাযহাবে এরকম কোনো বিশ্বাস নেই। নবী মাসুম ছিলেন, মাসুম থাকলেন, মাসুম দুনিয়া থেকে বিদায় নিলেন। অর্থাৎ সে ছোটকালেও কোনো অপরাধ করেননি, যুবকালেও কোনো অপরাধ করেননি, রিসালাত ঘোষণার পরেও কিন্তু কোনো অপরাধ করেননি, বা ওনাকে কোনো জায়গা থেকে পাক হতে হয়নি, বা উনি কোনো সময় কিন্তু নাজিস হয়নি। আশ্চর্য লাগে মুসলমানদের কিতাবে যখন আমরা দেখতে পাই যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়েছেন, পড়ানোর পরে বললেন যে আমি তো নামাজ পড়িয়েছি, কিন্তু আমাকে একটু সময় দাও, আমি আবার গোসল করে আসি, তারপরে আবার তোমাদের জামাত পড়াবো। কেন আমি মানে রাত্রে
নাজিস হয়েছিলাম, আমি পাক না হয়ে তোমাদের মাঝে চলে আসছি নামাজ পড়াবার জন্য। আস্তাগফিরুল্লাহ, তিনি কোনো সময় নাজিস হন না, নেজাসাত ওনাকে স্পর্শ করে না। এটা হচ্ছে শিয়াদের একটি মৌলিক আকীদা। উনি হচ্ছেন পাক এবং সব দিক দিয়ে পাক। এখন এই বিষয়ে আলোচনা করা, তাহলে নবীর পেশাব পায়খানা এই পর্যায়ে আমাদের আলোচনা করার প্রয়োজন নেই। আমাদের আকীদা মৌলিক আকীদা যে নেজাসাত ওনাকে স্পর্শ করতে পারে না, উনি সব সময় পাক এবং কোনো সময় শয়তান, আল্লাহ না করুক, ওনাকে পথভ্রষ্ট করতে পারে না। হযরতে ইব্রাহিম, শয়তান আসছে, তিনি কি করলেন? পাথর নিক্ষেপ করলেন। আজকে সকলেই মেনায় যায়, বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান পাথর নিক্ষেপ করে। ঠিক আছে, কেন? হযরত ইব্রাহিম শয়তানকে দেখতে পেরেছিলেন, তারা আসছিল গোমরাহ করতে। শয়তান যেই রূপে আসুক না কেন, নবীরা কিন্তু শয়তানকে চিনেন, শয়তানকে জানেন, তাদের কারণে পথভ্রষ্ট হন না। যারা নবীর হাতে হাত দিয়ে দেন তাকেও শয়তান কিন্তু বিভ্রান্ত করতে পারে না, পথভ্রষ্ট করতে পারে না। আমরা নবী হচ্ছেন মাসুম আনিল খাতা, এটা আমাদের মৌলিক বিশ্বাস। আদম থেকে নিয়ে খাতাম পর্যন্ত, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের প্রিয় নবী, আখরি নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী কোনো অপরাধ করেননি। ওনাদের কারো দিন ও দুনিয়া আলাদা ছিল না। ওনার দুনিয়া যা ছিল সেটাই ছিল দিন, ওনার দুনিয়াটা ছিল দিন। ঠিক আছে, এই যে হাদিস ও খুরমা আমাদের সামনে নিয়ে আসা হয়েছে, যে তিনি একটি দুনিয়াবী সিদ্ধান্ত দিতে গিয়ে নজবিল্লাহ ভুল করে ফেললেন, বললেন যে আমার দুনিয়াবী নির্দেশগুলোকে তোমরা মান্য করো না। না, না হতে পারে না। তার সিরাত একটা হচ্ছে অনুসরণ করা, একটা হচ্ছে অনুকরণ করা। অনুসরণ মানে যে বিষয়গুলো শরীয়তের রূপে আমাদের কাছে আসছে, অনুকরণ করা না। উনি যেভাবে বসতেন সেইভাবে বসা হয় ইবাদত। ঠিক আছে, উনি যেরকম পোশাক পরতেন সেই পোশাক পরা হয় ইবাদত, যদিও ওটা ওয়াজিব না। মানে অনুকরণ করা, উনি যেভাবে, মানে সমস্ত আম্বিয়ায়ে কেরাম এবং আমাদের আইম্মে আতহার কেউ কিন্তু ওইভাবে হাসতেন না যেভাবে আমরা হাসি। মানে একদম হাসতে গিয়ে আমাদের আওয়াজ বের হয়ে যায়, বেহাল হয়ে যায়। ঠিক আছে, অনেক সময় যেমন আমার একজন ওস্তাদি ছিলেন, ওনার কাছে আমরা খুবই মানে মন খুলে কথাবার্তা বলতাম। তো আমার মনে আছে একটা ছাত্র জিজ্ঞেস করলো যে ওস্তাদ ইস্তাবরা কোন সেগা? ঠিক আছে, উনি আর কিছু পাওনি, তুমি ইস্তাবরা প্রশ্ন করলা। উনি এত হাসা শুরু করলেন যে আর কোনো রকম ওনার হাসি ঠাট থামতেছে না। উনি কিন্তু ক্লাস না করে কিন্তু বের হয়ে চলে গেলেন। না, প্রত্যেক আম্বিয়ার মানে নিয়ম নীতির মধ্যে ছিল যে তারা কিন্তু খুবই সম্মানের সাথে হাঁটতেন। কোনো সময় এমন পোশাক পরতেন না যে পোশাক দিয়ে একজন নবীকে উলঙ্গ দেখা যায়। কোনো সময় চিৎকার করে কথা বলতেন না, কোনো সময় অশালীন বক্তব্য দিতেন না, কোনো সময় রাগনত হয়ে কথা বলতেন না। ঠিক আছে, আল্লাহ বাধা দিয়েছে। কেউ ওনার সামনে, নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলেছে, আল্লাহ বাধা দিয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকান নবী, তোমরা তোমাদের কণ্ঠকে নবীর সম্মুখে উচ্চ করো না। কিন্তু নবী যে কোনোদিন উচ্চ কণ্ঠে কথা বলেছেন, ঠিক আছে, একদম রাগনত হয়ে, মানে রাগের মাথায় এসে তিনি কথা বলে ফেলেছেন, পরে হয়তো আফসোস করছেন যে এটা আমার বলা উচিত না। প্রত্যেক কথা ওনার নিয়ন্ত্রিত ছিল। এবং যেভাবে ফারাজ্জাক ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বলছে, তো ইমামে জাইনুল আবদিনের মাওলা যিনি ছিলেন, যিনি ওনার জাত ছিলেন, যিনি ওনার নানা ছিলেন, রাসূলে খোদা, একই বৈশিষ্ট্য ছিল, একই বৈশিষ্ট্য ছিল। সেটা কি ছিল? ইউজি হায়াআন। ঠিক আছে, মাথা নিচু করে হাঁটেন। কেন? এই জন্য যে লজ্জা শরম যে কোনো কিছু উপরে নজর যেন না পড়ে, বা ইউজামিন মহাবতে, এবং মাথা নিচু করে রাখতো ওনাদের হায়াবাতের কারণে। নবী আমার পাশে অবস্থান করছেন, আমাকে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, আমাকে সম্মানের সাথে কথা বলতে হবে, ওনাকে ক্রস করে যাওয়া যাবে না, ওনার পিছনে থাকতে হবে, ওনার পাশে থাকতে হবে। ফালা ইউকাল্লেমু, কালাম করার সাহস করতো না। ঠিক আছে, ফালা ইউকাল্লেমু ইল্লা হিনা ইয়াবতাসিম, কিন্তু যখন তিনি মুস্কি হাসি হাসতেন।
পয়গম্বর ইসলাম মসজিদে প্রবেশ করতেন, একজন সাধারণ মানুষের মতন বসে যেতেন, কিন্তু নূরের কারণে মানুষ চিনতে পারত, ওনার উজ্জ্বল চেহারার কারণে চিনতে পারত, ওনার আদবের কারণে ওনাকে চিনতে পারত, ওনার বসার স্টাইলের কারণে ওনাকে চিনতে পারত, ওনার মুখের উপরে যে হালকা মুস্কি হাসি ছিল সেটা মানে মানুষ দেখে কিন্তু চিনতে পারত। তো নবুয়তের যে আমাদের মৌলিক বিশ্বাস যে 1,24,000 আম্বিয়া রয়েছেন, প্রত্যেকেই মাসুম আনিল খাতা। 1,24,000 যে সংখ্যাই থাকুক না কেন, যেটা নবী আল্লাহর পক্ষ থেকে আসে, এখানে আমাদের আকীদার কোনো দ্বিমত নেই। কোনো বান্দা কাউকে নবী বানাতে পারে না। এটা হচ্ছে মানসাবে এলাহি। নবী মানসাবে এলাহি নিয়ে আসেন, আল্লাহ তাকে নিয়োগ করেন, আল্লাহ তাকে নবুয়ত প্রদান করেন, তিনি নবী হিসাবে আল্লাহর জমিনে আসেন, নবুয়তের দায়িত্ব পালন করেন এবং চলে যান। কোনো নবীকে নওয়াজুবিল্লাহ ব্যর্থ বলা যাবে না, ঠিক আছে? যতটুকু পৌঁছানোর কথা উনি পৌঁছিয়েছেন, তারপরে ওনার দায়িত্ব শেষ হয়ে গেল, চলে গেলেন, আরেক নবী আসলেন। অনেক সময় দেখা যাচ্ছে একাধিক নবী এক জায়গায় একত্রিত হয়েছেন, ঠিক আছে? যেমন মুসা ও হারুন, নিজে হাজরতে রাসূল খোদা বলছেন, আনতা মিন্নি বিমানজালাতে হারুন মিন মুসা ইল্লা লা নাবিয়্যা বাদি। আলী তুমি আমার নিকটে ঠিক সেই রকম যেরকম মুসা নিকটে, হারুন কিন্তু আমার পরে কেউ নবী হবে না। বলা অর্থই হচ্ছে যে মুসা এবং হারুন দুজনে কিন্তু নবী ছিলেন, ঠিক আছে? দুজনে কিন্তু নবী ছিলেন। এইভাবে আম্বিয়া মানে একাধিক নবী একত্রিত হয়েছেন, এক এক গোত্রের জন্য নবী ছিলেন, এক এক শহরের জন্য নবী ছিলেন। কিন্তু যারা সাহেবে কিতাব ছিলেন তারা কিন্তু মানে বলতে গেলে একটি জাতি, একটি কওমকে তারা কিন্তু হেদায়েত করতেন। আর আমাদের নবী হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন, অর্থাৎ এহকালে যারা রয়েছে ওনার উপস্থিতিতে কোনো নবী নেই, ওনার উপস্থিতিতে কেউ নবুয়তের দাবি করতে পারে না। উনি কিন্তু নবী এবং মানে কেয়ামত পর্যন্ত নবী। কেউ যদি নবুয়তের দাবি করে সে মিথ্যাবাদী এবং সে মুসলমান থাকে না। এই কারণে নবুয়তকে অব্যাহত রাখার যে আকীদা, এই আকীদা হচ্ছে বাতিল, যে কারণে কাদিয়ানী আমাদের দৃষ্টিতে মুসলমান না। কেন? আখরি নবী হচ্ছেন আমাদের প্রিয় নবী, তিনি কায়নাতের নবী, সব নবী থেকে আফজাল। ওনার আসার পর আর কোনো নবী আসতে পারে না। ওনার নবুয়ত, ওনার রেখে যাওয়া শরীয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। ওনার হালাল করা কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, ওনার হারাম করা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। হালালে মুহাম্মদ হালাল ইলাল ইয়াউমিল কিয়ামা, হারামে মুহাম্মদ হারাম ইলাল ইয়াউমিল কিয়ামা। আজকে এই পর্যন্ত থাক। নবুয়ত নিয়ে আরও ইনশাআল্লাহ আলোচনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মৌলিক বিশ্বাসগুলা বুঝা এবং আকীদা সঠিক করার তৌফিক দান করুক। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। প্রশ্ন আছে কোনো? যেগুলো একটা প্রশ্ন আসছে, এহসান মেহেদী, নবীদের মুজিজা এবং কেরামতের মধ্যে পার্থক্য কি? নবীদের ক্ষেত্রে কেরামত বলা হয় না, নবীদের ক্ষেত্রে অলৌকিক ঘটনাগুলোকে মুজিজা বলা হয়, ঠিক আছে? দেখা যাচ্ছে যে প্রায় নবীগুলা তার নবুয়তকে ইসবাত করার জন্য, প্রমাণ করার জন্য কিছু কিছু মুজিজা দেখিয়েছেন। যেমন মুসা, আসায় মুসা কি হয়ে গেল, মানে আজদাহার রূপ ধারণ করলো। অথবা মুসার লাঠি মারলে নদী কিন্তু ফেটে গেল। আজকে কিন্তু কেউ একটা 100টা বাড়ি দিলেও কিন্তু নদী 1 ফুটও কিন্তু ফাঁক হবে না। এটা ছিল হযরত মুসার মুজিজা। এভাবে প্রত্যেক নবীর যারা মুজিজা দেখিয়েছেন, এই মুজিজার প্রতি ঈমান রাখা, বিশ্বাস রাখা, এটা আমাদের ধর্মীয় দায়িত্ব। যেমন রাসূলের মুজিজার মধ্যে চাঁদকে 2 টুকরো করা, রাসূলের মুজিজার মধ্যে সূরজকে ফিরিয়ে আনা, রাসূলের মুজিজার মধ্যে কোরআন নিজে একটি মুজিজা, ঠিক আছে? তো এগুলো হচ্ছে মুজিজা, কেরামত না। কেরামত বলা হয় আউলিয়ায়ে খোদা থেকে কোনো অলৌকিক ঘটনা যদি ঘটে যায় তো ওটাকে বলা হয় কেরামত। কেরামত আর মুজিজার মধ্যে পার্থক্য। মুজিজা শুধু নবীর সাথে সম্পৃক্ত রয়েছে। নবীরা কিন্তু যদি কোনো কিছু দেখান, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু জাহেল আসলো, এসে বলল যে আমার হাতে কি রয়েছে বলো দেখি, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তো বলতে পারবা। তো আমাদের প্রিয় নবী বললেন যে আমি বলবো না, তোমার হাতে যা রয়েছে সে বলুক। তো বলে সে বলুক।
তো যেই এই কথা বললেন, ওই হাতের পাথরগুলা উচ্চারণ শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে মানে পাথরটাকে ফেলে দিলেন। আল্লাহ তুমি এত বড় জাদুকর। তো বারবার পরীক্ষা করতো, ওনার মুজিজা দ্বারা উনি কিন্তু প্রমাণ করতেন যে আমি আল্লাহর নবী। এক পর্যায়ে সে বললো যে জমিনের জিনিসের উপরে জাদু চলে, এ তো বড় জাদুকর, জাদু চলে, এটা জাদু করছে, কিন্তু আসমানের জিনিসের উপরে জাদু চলে না। তো চাঁদকে দুই টুকরা করে দেখান। আমাদের প্রিয় নবী চাঁদকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদ দুই টুকরা হয়ে গেল। এটা অনেক বড় একটি মুজিজা। তো এইগুলো সবকটাকে কিন্তু মুজিজা বলা হয়, কেরামত বলা হয় না। জি, আদর অনুযায়ী আমাদের বিচার করবেন না, আপনার রহমত অনুযায়ী। তিনি আদের, কিন্তু আদের অনুযায়ী যদি বিচার না করেন, এটা মানে প্রশ্নবিদ্ধ হবে না কেন? না না, এটা হচ্ছে মানে কিছু কিছু জুলম এমন আছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে সম্পৃক্ত, ওইখানে কিন্তু তিনি আদল প্রতিষ্ঠা করবেন, এখানে কিন্তু কোনো ক্ষমা নেই। যেমন ইয়াজিদ যে কাজটা করেছে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আদল অনুযায়ী তার বিচার করবেন এবং ওয়াসিলে জাহান্নাম হবেন। মান কাতালা নাফসান মুতাআম্মিদান, মনে এরকম একটি আয়াত আছে, মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদিনা ফিহা। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো বান্দাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার জন্য কিন্তু জাহান্নাম রয়েছে। তো কিছু কিছু গুনাহ রয়েছে যেগুলো কিন্তু কোনোদিন মাফ হবে না। কিন্তু ওয়ামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, মিসকাল পরিমাণও যদি সার থাকে তাহলে ওই সারও কিন্তু আমাদের চোখে দেখতে হবে। আমি স্বীকার করছি যে হ্যাঁ আমি এই গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। তো আদল হচ্ছে এটা যে তুমি পাপ করেছ, তোমাকে আমি শাস্তি দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, তুমি যেহেতু আমার কাছে ক্ষমা চেয়েছো, আমার গুণাবলীর মধ্যে এটাও রয়েছে যে আমি তোমাকে মাফ করে দিই। এটা কিন্তু আদলের পরিপন্থী না, বরং আদল মোজাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আদলেরই কিন্তু আরো একটা রূপ যে তার বান্দাকে তিনি মাফ করে দিচ্ছেন, কিন্তু কোনো কোনো জায়গায় মাফ করবেন না। যেমন জালিমকে মাফ করবেন না, ওই রকম জুলম যে একজন মানুষকে হত্যা করেছে, ঠিক আছে, অথবা শিরক, জুলমুন আযীম, শিরক নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, তুমি আমাকে মানোই নি, আমার সাথে শিরক করেছো, কিসের মাফ? ওখানে তিনি আদল দ্বারা বিচার করবেন। কিন্তু একটা মুমিন, ঠিক আছে, নেক মুত্তাকি, এখন তার খাতায় কিছু গুনাহ রয়েছে, নামাজ সঠিকভাবে পড়ে নেই, উচিত তো এটা শাস্তি দেওয়া, যেন মানে শাস্তির পাওয়ার চেয়ে যোগ্য। কিন্তু আল্লাহ বললেন না, ঠিক আছে, আমার সেজদা করিনি, এই বান্দা আমাকে অনেক ভালোবাসতো, কাঁদতো, কিয়ামুল লাইল করতো, আমি তাকে মাফ করে দিই। এই জন্য ইমাম শিক্ষা দিয়েছে, তোমরা এভাবে দোয়া করো যে আল্লাহ আমাকে তুমি তোমার আদল দ্বারা বিচার করো না, তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাব। তখন কিন্তু সামান্য সামান্য ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এই অবস্থায় পড়ে যাব না, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো, তাহলে আল্লাহ কিন্তু ক্ষমা করে দেবে। এটা কিন্তু আদলের বিপরীত কিছু না, বরং আদলই মোজাফ হয়ে যাচ্ছে। আমি এখানে বলি, যেমন একজন আমার কাছ থেকে 10 টাকা নিছে, অ্যাকচুয়ালি আদল কি, তার থেকে আমার 10 টাকা নেওয়া, কিন্তু আমি তাকে দেখলাম অত্যন্ত অভাবী, আমি কি করলাম, তাকে মাফ করে দিলাম। এটা আদলের পরিপন্থী কাজ করিনি। আদল হচ্ছে এটা যে 10 টাকা তার কাছ থেকে নেওয়া, কিন্তু আমি তার প্রতি দয়াবান হলাম। তো আমি এই কাজ করতে পারি, সৃষ্টিকর্তা করবেন না? আমার অন্তরে আল্লাহ এমন জিনিস রেখে দিয়েছেন, ক্ষমা দৃষ্টিতে দেখা। তো যিনি আমার অন্তরে রেখে দিয়েছেন ক্ষমা দৃষ্টিতে দেখা, তিনি ক্ষমা করবেন না? তিনিও ক্ষমা করবেন। তাহলে এটা আদলের বাহিরের কিছু না, এটাই আদলকে কিন্তু আরো মুজাফ করে দিচ্ছে। এই আদলের কিন্তু আরো সুন্দর একটি রূপ আমাদের কাছে স্পষ্ট হচ্ছে। জি, পরবর্তী প্রশ্ন মাহবুব আলম বাচ্চু রাখছে, সালামু আলাইকুম কিবলা। আলাইকুম সালাম। প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। আমার প্রশ্ন শুকরিয়া। আযান সম্পর্কে, মসজিদে আযান না দিয়ে শুধু একামত দিয়ে জামাতের সহিত নামাজ আদায় করলে সেটা সঠিক হবে কি? আযানের গুরুত্ব সম্পর্কে একটু জানাবেন। আযান ও আকামত দুটি হচ্ছে মুস্তাহাব, দুটাকে বাদ দিয়েই যদি নামাজ পড়া হয়, নামাজ কিন্তু বাতিল হবে না। তবে আযান এবং মানে আকামত এটা ইসলামের একটা সিম্বল, এটা
বাদ দেওয়া উচিত না। এটা বাদ দেওয়া গুনাহ যদি না হয় তাহলে উচিত না। কেন? আমি একটা দায়িত্ব অবহেলা করলাম, আমার উচিত ছিল নামাজের সময় অন্যদেরকে ডাকা। এখন আমরা সবাই ডাকতে পারতেছি না, একজন মুয়াজ্জিনকে নিয়োগ করে দিলাম যে তুমি ডাকো, আজান দাও, যেন সবাই বুঝতে পারে যে নামাজের সময় হয়ে গেল, সবাই যেন মসজিদমুখী হয়, সবাই যেন কি বলে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য যেন ছুটে আসে, হাইয়া আলাল ফালাহ, এর মধ্যে যে কল্যাণ রয়েছে তার দিকে যেন ছুটে আসে, হাইয়া আলা খায়রিল আমাল, ঠিক আছে, ছুটে আসে নেক কাজ করার জন্য। তো এটা কিন্তু প্রত্যেকের দায়িত্ব, আমল বিল মারুফ, সৎ কাজের নির্দেশ দেওয়া প্রত্যেকের দায়িত্ব। তাহলে মসজিদে নামাজ হতে যাচ্ছে, প্রত্যেকের দায়িত্ব মানুষকে ডাকা নামাজের জন্য, প্রত্যেকের দায়িত্ব। এখন আমরা প্রত্যেকে এই কাজ করতেছি না, কি করব? একজন মুয়াজ্জিন নিয়োগ করব যে এই কাজটা করবে। তো এই কাজ করা হয়েছে, এই কাজ করা উচিত। এটাকে মানে হোসন যদি বলি, হোসন না যে আমি আজান বাদ দিলাম, আকামাত বাদ দিলাম। হ্যাঁ, সময় নেই, খুব তাড়াতাড়ি ট্রেন ছেড়ে দেবে, জাস্ট কোনো রকম ওয়াজিব আদায় করতে হবে। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, জোহর শুরু হয়ে গেল, নামাজ শেষ করলাম, তাড়াতাড়ি ট্রেন ধরলাম। একটু দেরি করলে সূর্য উঠে যাবে, এখানে আজান দেবো না, আকামাত দেবো না, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ পড়বো, তারপরে আমি আমার কাজে লিপ্ত হয়ে যাব, সূর্য উঠে গেলে উঠে যাক। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু কেউ যদি অনিচ্ছাকৃতভাবে যদি আজানকে মানে দেখে যে না সময় নেই, ছেড়ে দেয়, তাহলে অসুবিধা নেই। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি আজান ও আকামাত ছেড়ে দেয়, তো এই নামাজকে বলা হয়েছে ওই নামাজ। যেমন একটা লোক জীবিত আছে, ঠিক আছে, আমি উদাহরণ দিচ্ছি পেয়ার আলী কিন্তু আমাদের সামনে এখন কিন্তু সুন্দর অবস্থায় আছে, না তার চেহারার উপরে কোনো ঘা আছে, না কোনো মায়ের কোনো চিহ্ন আছে। কিন্তু যদি ওকে আল্লাহ না করুক ভালো করে একটা পিটানি দেওয়া হয় এবং জায়গায় জায়গায় কেটে গিয়ে যদি রক্ত বের হয়, তো পেয়ার আলী কিন্তু পেয়ার আলীই থাকবে। যদি কেউ জিজ্ঞেস করবে যে এই আহত ব্যক্তি কে, তো বলে পেয়ার আলী। বলে কি হয়েছে তার? তো বলে এতটা আঘাত পেয়েছে, এতটা মার দেওয়া হয়েছে যে তার বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে রক্ত বের হচ্ছে। তো নামাজও কিন্তু যখন আল্লাহর কাছে যায়, ওই নামাজে, যে নামাজে আজান নেই, যে নামাজে আকামাত নেই, যে নামাজে তসবিহ নেই, নামাজ আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ আমাকে আহত করে দিয়েছে, ঠিক আছে, আমাকে মূল্যায়ন করেনি, যে এরকম সুন্দরভাবে নামাজ পড়া উচিত সেভাবে নামাজ পড়েনি, বরং নামাজ এমন এক অবস্থা যাচ্ছে যে মনে হচ্ছে আহত, তাকে কেউ আঘাত করেছে, তার মাথা কেউ ফাটিয়ে দিয়েছে। না, নামাজের একটা সৌন্দর্য আছে, সুন্দর কাপড় পরতে হবে, পাক কাপড় পরতে হবে, নামাজের ভালো একটি জায়গা নির্ধারণ করতে হবে। এখানেই বলে রাখা দরকার, প্রত্যেক ব্যক্তি মানে নিজের নামাজের জন্য বাসায় একটি জায়গা নির্ধারণ করেন, ওইখানে নামাজ পড়েন। এটা কি হবে জানেন? যখন জীবন যাচ্ছে এবং যাকে বলা হয় এহতেজার, অত্যন্ত কঠিন, মানে দম বের হতে কষ্ট হচ্ছে, রেওয়ায়েতের মধ্যে রয়েছে তাকে উঠায় ওই জায়গায় রেখে দো যেখানে সে নামাজ পড়তো, তার রূহ কিন্তু সহজে বের হয়ে যাবে, তার কষ্ট কিন্তু কমে যাবে। মানে জায়নামাজের এত প্রভাব আছে। আমাদের যারা মানে বড় বড় আলিমরা, তারা কিন্তু জায়নামাজকেও বলেন আমার সাথে কবরে দফন করে দাও। আমি 50 বছর এই জায়নামাজের উপরে নামাজ পড়েছি, ঠিক আছে, সেজদাকে আমার সাথে দফন করে দাও। আমি 40 বছর এই সেজদার উপরে নামাজ পড়েছি। আল্লাহু আকবার। তাহলে আমি যে কাপড়ের উপরে নামাজ পড়ি সেটা আমি আমার সাথে নিয়ে যেতে চাই। আমি কেন আমার জীবন থেকে আজান বাদ দেব? কেন আমি আমার নামাজ থেকে আপনার ইয়েকে বাদ দেব, কি বলে আপনার আকামাতকে বাদ দেব? কেন তাসবিহ ও তাহলিলকে বাদ দেব? কেন আল্লাহর কাছে নামাজ পড়তেছি দোয়া করব না, তাজাররু করব না? বিসমিল্লাহ। আপনি নবুয়তের আলোচনা করতে গিয়ে বলেছেন যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল যে গান্ধব খাওয়া থেকে বিরত থাকতে। তো এটাকে আপনি বলছেন যে এটা হারাম করে দেয়নি, এটা হারাম করে দেয়নি, বরং এটা এমন একটা ব্যাখ্যা দিলেন যেটা মানে আমি বুঝলাম যে এটা হচ্ছে না করা উত্তম। মাকরুহ, না করা উত্তম, মাকরুহ বলবো না আমরা, না করা উত্তম। জি, যেমন তুমি আমার সামনে বসে আছো, এখন আফ্রিকায় তো মানে আদবের বাহিরে না,
আফ্রিকার মজলিস মেম্বারে মৌলানা বক্তব্য দিচ্ছে, সবাই পায়ে লম্বা করে বসে আছে, কিন্তু আমাদের সমাজে কিন্তু পা লম্বা করে কিন্তু কেউ বসে না। ঠিক আছে, এখন আমার ছাত্র আমার সামনে যদি বসে আর পাকে লম্বা করে দেয়, 2 পা লম্বা করে দেয় কোনো বিনা কোনো কারণে, এটা কি করব আমি? এটা বলবো যে এটা করা উচিত হয়নি। বা আমি তোমাদের যে গেঞ্জি পরে আসো, আমি বলি যে এটা আদবের বাইরে, গেঞ্জি পরে আসো না, তাই কি গেঞ্জি পরা কি হারাম হয়ে গেল? না, হারাম হয়নি। হাফ প্যান্ট পরে নামাজ পড়া, নামাজ সাতরে অর্তেন, সামনে লজ্জার স্থান পিছনে লজ্জার স্থান ঢাকা থাকলে নামাজ হয়ে যায়, কিন্তু কেউ কি হাফ প্যান্ট পরে নামাজ পড়ে? না, এটা উচিত না। ঠিক আছে, তো অনেক কিছু এরকম আছে যেটা উচিত না, অর্থাৎ এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার করা উচিত না, তুমি করবা না। তারপরে তিনি করলেন, করার পরে এখন ওইখানে কিন্তু আরো মানে ব্যাপার আছে, আরো রহস্য আছে। যারা তাফসীরের গভীরতা যান তারা বুঝতে পারেন, যেহেতু হযরত আদমকে দুনিয়ায় আসতে হবে, এখন এই কাজটা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি যে এত একটা সামান্য বান্দা তার হলে অন্যরকম, কিন্তু নবী যেহেতু আগামীতে তার কেওয়ালাও যেন না করে, যেটা উচিত না সেটাও যেন না করে। তো যাই হোক, এরকম একটা ঘটলো। কিন্তু এটা নজরুল্লাহ যদি বলি যে উনি গুনাহ করছেন, হারাম করছেন, না, হারাম করেননি। তওবা কিন্তু তওবা ইস্তিগফার নবী ক্ষেত্রে, আম্বিয়ার ক্ষেত্রে গুনাহ না করলেও কিন্তু তওবা ইস্তিগফার একটি রহমত স্বরূপ বিষয়। ঠিক আছে, উনি যখন দেখলেন যে আমি বের হয়ে গেছি, আমার হাওয়া আমার থেকে হারিয়ে গেছে, তখন তিনি তওবা করলেন, যেটা এটাও করা উচিত ছিল না। কিন্তু এটাকে আমরা যদি বিশ্বাস করি যে তিনি গুনাহ করেছেন, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা আমাদের ভিতরে প্রবেশ করে যায়। তাহলে নবী গুনাহ করতে পারেন, যদি নবী গুনাহ করতে পারেন তো আমরা বান্দা হয়ে গুনাহ করলে কি হয়েছে? আমার প্রশ্নটা এবার ওখান থেকে শুরু, যে আমার কেবল শুরু, জি আমি এতগুলো উত্তর কি দিলাম? বিসমিল্লাহ। আপনার উত্তরটা আমার হচ্ছে আংশিকভাবে মানে হয়ে গেছে। আমার প্রশ্নটা হচ্ছে যে তাহলে হযরত আদম আলাইহিস সালাম যে কাজটা করছে এটা হচ্ছে মানে না করাটা উত্তম ছিল। তো এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি কোনো আল্লাহর অপছন্দনীয় কাজ বা যেটা আল্লাহ রাব্বুল আলামিন করতে নিষেধ করেছে কিন্তু গুনাহ দিবেন না, তো সেটা করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হচ্ছে না বা আমাদের উপর কোনো আযাব নাযিল করবে না। কিন্তু এই ক্ষেত্রে আমরা হযরত আদম আলাইহিস সালামের ক্ষেত্রে দেখছি যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এই কাজ করার কারণে, যেহেতু নবী ছিলেন, আমরা অনেক মুস্তাহাব কাজ আমরা করি না, কিন্তু অনেক মুস্তাহাব কাজ নবী কিন্তু বাধ্যতামূলক করেন, যেন ওনার উপরে ফরজ করে দেওয়া হয়েছে। যেমন বলা হয় যে সালাতে লাইল কিন্তু তাহাজ্জুদের নামাজ আমাদের নবীর উপরে ফরজ ছিল। ঠিক আছে, আমাদের জন্য ওটা মুস্তাহাব। তো আমাদের মানে অনেক কিছু আছে যেটা আমরা করি না, বা করলে এটা ভালো দেখায় না, মাকরু দেখায়, এটা উত্তম দেখায় না, উচিত দেখায় না। এখন একজন হাফ প্যান্ট পরে বের হয়ে গেল, আন্ডারওয়্যার পরে বের হয়ে গেল, রাস্তায় হাঁটতেছে, মানুষ কি বলবে তাকে? পাগল বলবে। মানুষ কি বলবে তাকে? তাকে কি ভদ্র বলবে? বলবে না। কিন্তু তার খাতায় কি গুনাহ লেখা হলো? না, তার উপর ফরজ ছিল সাতরে অর্তায়ন, কিন্তু আরো সুন্দর হওয়া, আরো সুন্দর হওয়া, আরো সুন্দর হওয়া। এখন যদি নবী ওই তারকে অলা করেন তাহলে বান্দা তো গুনাহ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছ থেকে তারকে অলাও আশা করেন না, যেটা করা উচিত না ওটাও আশা করেন না। ওটা করলেও আল্লাহ কিন্তু মানে অসন্তুষ্ট হয়ে যান। তা বলে কিন্তু ওনার ইসমাত ক্ষতিগ্রস্ত হয়েছে, ওনার জীবনে একটা পাপ লেখা হয়ে গেছে, না, এরকম না। হ্যাঁ, তা আমি কেন করি এটা? এটা একটা আদবের বাহিরে। প্রত্যেক কিছুর একটা আদব আছে, প্রত্যেক কিছুর একটা সৌন্দর্য আছে। ঠিক আছে, এখন আমরা তো দেখেছি মানুষ কিন্তু কোনো বড় ব্যক্তিত্বর কাছে যায়, কীরকম পোশাক পরে যায়, কীরকম সুসজ্জিত